প্রযুক্তি কেবল নিরেট যন্ত্রপাতি বা সফটওয়্যার নয়, এটা সময়কে হার মানানোর গল্প। এক সময় যেটা ছিল কল্পবিজ্ঞান, আজ সেটা আমাদের নিত্যদিনের বাস্তবতা। চিঠি থেকে মেসেজ, মোমবাতি থেকে সোলার, ঘোড়ার গাড়ি থেকে রোবট চালিত গাড়ি, আর এখন সেই প্রযুক্তি আমাদের নিচ্ছে আকাশে, সরাসরি রাস্তা থেকে সোজা ভার্টিক্যাল টেক অফ, যেখানে যানজট নেই, নেই অপেক্ষা, শুধু গন্তব্য আর গতি। সেই ধারাবাহিকতায় এবার অ্যাভিয়েশন জগতে এক ঐতিহাসিক মাইলফলক স্থাপন করল দুবাই। মধ্যপ্রাচ্যের ইতিহাসে প্রথমবারের মতো পাইলট সহ ইলেকট্রনিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বা ইভিটল বিমান উড়িয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করল দেশটি। শহরের আকাশপথে এমন এয়ার ট্যাক্সি চালুর ঘটনাটিকে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। 2026 সালে বাণিজ্যিকভাবে চালুর লক্ষ্যে এটি ছিল এয়ার ট্যাক্সির পরীক্ষামূলক উড্ডয়ন। পরীক্ষাটি আয়োজন করেছে দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি জবি এভিয়েশন। উচ্চপদস্থ কর্মকর্তারা খুব কাছ থেকে এই অত্যাধুনিক উড়োজাহাজটি পর্যবেক্ষণ করেন। জবি এভিয়েশন ও আরটিএ 2026 সালের মধ্যে এয়ার ট্যাক্সি সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে, যার প্রথম ভার্টিপোর্ট নির্মিত হচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে। জবি এভিয়েশন ইউএই এর জেনারেল ম্যানেজার অ্যান্থনি কারি বলেন, শুধু বিমানবন্দরের পাশেই নয়, আমরা জুমেইরা, দুবাই ডাউনটাউন এবং দুবাই মারিনা এলাকাতেও ভার্টিপোর্ট স্থাপন করব। ইতোমধ্যে প্রথম ভার্টিপোর্টের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। আমরা আশা করছি 2026 সালের শেষ দিকে এটি সম্পন্ন হবে। এটি শুধু এভিয়েশন দুনিয়ার জন্য নয়, বরং দুবাইয়ের জন্য এক বিশাল মাইলফলক। এই ইভিটল বিমানটি দুবাইয়ের গরম আবহাওয়া সহ যে কোনো আবহাওয়াতেই উঠতে সক্ষম। এতে একজন পাইলট ও 4 জন যাত্রী বহন করা যাবে। এটি ঘন্টায় সর্বোচ্চ 320 কিলোমিটার বেগে উঠতে পারবে এবং একটানা 160 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে। এর ফলে যেমন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাম জুমেইরা পর্যন্ত মাত্র 12 মিনিটেই পৌঁছানো সম্ভব হবে। পরীক্ষামূলক উড্ডয়নটিতে সরাসরি উপস্থিত থেকে প্রত্যক্ষ করেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। এই উদ্যোগটি দুবাইয়ের একটি বিস্তৃত কৌশলগত পরিকল্পনার অংশ, যার লক্ষ্য একটি সমন্বিত শহরে আকাশপথে পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।